প্রিয় দর্শকবৃন্দ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে ওবিসি, এসসি অথবা শিডিউল ট্রাইব নিয়ে। এই কলকাতা হাইকোর্টের রায়ের পর আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস একটি নোটিশ জারি করেছে, যে নোটিশের মধ্যে কিন্তু যাবতীয় জিনিস লেখা আছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন এবং এখনো পর্যন্ত যদি পশ্চিমবঙ্গের কোনো একটা ক্যাটাগরির মধ্যে না এসে থাকেন, অর্থাৎ ওবিসি, শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবের মধ্যে যদি না অন্তর্ভুক্ত হয়ে থাকেন, তাহলে পরে কিন্তু আপনার হাতে রয়েছে এবার একটা বিরাট সুযোগ। কারণ এটা কলকাতা হাইকোর্টে রায় দিয়েছে। তো চলুন দেখে নিই কলকাতা হাইকোর্ট কি রায় দিয়েছে এবং কিভাবে আপনাকে আবেদন করতে হবে। তো আপনি যদি যে কোনো একটা ব্রাউজারে এসে সার্চ করেন WBCBC লিখে, তাহলে পরে কিন্তু একটা পেজ ওপেন হবে। দেখুন এই পেজটি ওপেন হয়ে গেল। এবার দেখুন প্রথমের দিকে দুটি নোটিশ জারি হয়েছে, পাবলিক নোটিশ, ঠিক আছে, একটা বেঙ্গলিতে এবং আরেকটা ইংলিশে। তো আমি ইংলিশটা খুলে দেখাচ্ছি। দেখুন ইংলিশটা এই ফরম্যাটে আছে, ঠিক আছে, আরেকটা আছে বেঙ্গলি ফরম্যাটে। দেখুন এখানে বেঙ্গলি ফরম্যাটে। তো আমি একবার পড়ে শোনাচ্ছি কি দেওয়া আছে। মহামান্য কলকাতা উচ্চ আদালতের 6 মে, অর্থাৎ আজকে 14 তারিখ, 6 মেতে এটা জারি হয়েছিল 2025 তারিখে। যেই নির্দেশে বলা হয়েছে, একটা নাম্বারও দেওয়া আছে WPA ব্র্যাকেটে পি 111/2025, পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আয়োগ রাজ্যের অনগ্রসর শ্রেণীর তালিকাভুক্তিকরণের জন্য দরখাস্ত আহ্বান করছে পশ্চিমবঙ্গ ব্যাকওয়ার্ড ক্লাসেস। কি বলেছে? যে সমস্ত শ্রেণী বা সম্প্রদায় নিজেদেরকে অনগ্রসর শ্রেণীভুক্ত মনে করেন, কিন্তু এখনো রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণীর তালিকায় বা তফসিলি জাতি বা উপজাতি হিসেবে অন্তর্ভুক্ত হননি, তারা রাজ্যের অনগ্রসর শ্রেণীর তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারে এবং আবেদনপত্রের নিদর্শ আয়োগের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে, তো ফরম্যাট আপনি এই ওয়েবসাইট থেকে নিতে পারবেন। সেই ফরম্যাটটা যথাযথভাবে পূরণ করে ইমেলও পাঠাতে পারবেন। ইমেলটা কি? mswbcbc@yahoo.co.in বা আয়োগের কার্যালয়, যেটা একটা অ্যাড্রেস দেওয়া আছে, তন্তুজ ভবন, অষ্টম তল, 8/4 ডিডি ব্লক, সেক্টর 1, সল্টলেক সিটি, কলকাতা 64। এবার এটা বলেছে যে কোনো দিন সকাল 10টা থেকে 5টার মধ্যে হবে, অর্থাৎ এটা কাজের দিন হবে, শুধুমাত্র বন্ধের দিন বাদ দিয়ে। এবার ইংলিশ ফরম্যাটটা যদি দেখেন, সেমই আছে, ঠিক আছে। আমি যেটা বাংলায় বললাম সেটাই ইংলিশে দেওয়া আছে এখানে। দেখুন এখানে একটা অ্যাড্রেসটা এখানে ভালো করে দেওয়া আছে ইংলিশে, তন্তুজ ভবন, ঠিক আছে। তারপরে এখানে টাইমটা দেওয়া আছে, ইমেল আইডি দেওয়া আছে এখানে। তো আপনি এখনো পর্যন্ত যদি কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত না হয়ে থাকেন, কিন্তু যদি আপনার মনে হয় আপনি কোনো একটা শ্রেণীর অন্তর্ভুক্ত হবেন, তাহলে পরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং আবেদনটি কি করবেন? আপনি এই যে এখানে যে ইমেল আছে, ইমেলও পাঠাতে পারেন, অথবা আপনি এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসে আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে এই অ্যাড্রেসে গিয়ে আপনি কিন্তু জমা করতে পারবেন সকাল 10টা থেকে 5টার মধ্যে, ওয়ার্কিং ডে যেদিনকে থাকবে সেদিনকে, অর্থাৎ যেদিন অফিস খোলা থাকবে সেদিন আপনি গিয়ে জমা করতে পারবেন। তাহলে পরে কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গল কমিশন আছে ব্যাকওয়ার্ড ক্লাসের, তারা কিন্তু আপনার আবেদনটি যথাযথভাবে বিবেচনা করে, যদি আপনি কোনো ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়ে থাকেন, হওয়ার যোগ্য হন, তাহলে কিন্তু তারা আপনাকে সেই ক্যাটাগরির জন্য অন্তর্ভুক্ত করে দেবে এবং আপনাকে সার্টিফিকেটও প্রদান করবে। তো এটা কিন্তু আপনার কাছে একটা বিশাল সুযোগ। সুতরাং আপনি এখনই দেখে নিন যে আপনার কি কি ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট নিয়ে অবশ্যই আবেদন করে দিন। এখানে ফর্মস বলে একটা অপশন আছে, অ্যাডভাইস আছে, সমস্ত কিছু আছে। তো আপনি ওয়েবসাইট থেকেও আপনি সেই ফর্মেটটি পেয়ে যাবেন। যদি না পান, নর্মাল একটা A4 সাইজ পেপারের মধ্যে আবেদন লিখে আপনি যে ইমেল আছে সেখানে পাঠিয়ে দিন, অথবা হার্ড কপিও কিন্তু আপনি সল্টলেকের যে অফিসটা আছে অর্থাৎ কলকাতাতে, সেখানে কিন্তু জমা করতে পারবেন। এটা কিন্তু একটা বিশাল সুযোগ এবং এই সুযোগটা করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, যে রায়টা বেরোয়েছিল 6 মে 2025।